নমস্কার, আমি ঋতুপর্ণা। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি পনির মাখানা। উপকরণে 600 গ্রাম পনির নিয়েছি, তার সঙ্গে মাঝারি সাইজের লাল টমেটো 4-5টা নিয়েছি, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা। সঙ্গে নিয়েছি ফ্রেশ ক্রিম। একটি কড়াতে 1 চামচ বাটারকে গরম করে গলিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে হালকা নেড়ে নিলাম। এরপর ওর মধ্যে কুচনো আদা, গোটা কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা কাজু, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনেপাতা গাছের স্টিম, পরিমাণ মতো লবণ ও জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পনিরগুলোকে এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। কড়াতে দেওয়া টমেটো গুলো প্রায় সব গলে গেছে। এবার আলাদা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করব। এবার একটি কড়াতে সাদা তেল ও বাটার গরম করে ওর মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি। ওর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। পনিরগুলোকে ভেজে আলাদা প্লেটে তুলে রাখছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া টমেটো কাজুর মিশ্রণটাকে মিক্সিতে ঢেলে দিচ্ছি। এর একটা স্মুথ ব্যাটার রেডি করছি। ওই পনির ভাজা কড়াতে সাদা তেল ও বাটার গরম করে ওর মধ্যে তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে অল্প একটু মাখনা ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। এরপর রেডি করা স্মুথ ব্যাটার ছাঁকনিতে ঢেলে ছেঁকে কড়াতে দিয়ে দিচ্ছি। দানাদার বা খোসা জাতীয় কিছু যাতে না থাকে এই জন্য ছেঁকে দিলাম, যাতে ব্যাটারটা স্মুথ খেতে লাগে। অল্প একটু জল দিয়ে এইভাবে ভালো করে ছেঁকে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। কেউ যদি চান এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও গ্রেভি বানাতে পারেন। এটা দুরকম ভাবেই তৈরি করা যায়। দেখুন সুন্দর একটা ঘন ব্যাটার রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি আর দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা মাখনা। ওপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। রেডি আমার পনির মাখানা। রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।